এ যেন মঘের মুল্লুক, নেই কোনো তদারকি কার্যক্রম, না আছে অভিযান। নিজেদের ইচ্ছে মতো মাংসের দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। ফলাফল, মাত্র 3 দিনে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে অন্তত 40 টাকার মতো। 800 টাকার নিচে মিলছে না গরুর মাংস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কৃষি বিপণন বিভাগের নির্ধারিত দর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি, ধিমে তালে চলা এসব উদ্যোগই রোজার শেষ সপ্তাহে অদৃশ্য হয়েছে। আর এই সুযোগটাই বেশ ভালোভাবে নিচ্ছেন মাংস বিক্রেতারা। ঈদের দুদিন আগেই অস্বাভাবিক দাম বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির। মাত্র 3 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। একইভাবে কর্ক ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 360 থেকে 380 টাকায়। আর আকারভেদে 1 কেজি দেশি মুরগির জন্য গুনতে হবে 700 থেকে 750 টাকা। মনিটরিং করা উচিত এবং আপনার যেটার সোর্স থেকে যে আসে ওনাদের কাছে, এই ব্যাপারে মাঝখানে মিডলম্যান আছে কিনা এটা একটু যাচাই করা উচিত। যদি পাইকারি এবং খুচরার মাঝখানে 70-80 টাকা তো পার কেজি, এটা তো টু মাচ। 320 টাকা ছিল, এখন 380 টাকা, 60 টাকা, 70 টাকা খুচরা বিক্রি করতেছে। কিনায় পড়ে গেছে আপনার 55 টাকা। এরা সিন্ডিকেট না করতো তো অবশ্যই বাজার আরও কম থাকতো, ঠিক আছে, কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে এরা সিন্ডিকেট করে রাখে, ঠিক আছে, যার জন্য আজকে এই পরিস্থিতি। কোনো নির্ধারিত দর নেই গরুর মাংসের বাজারে। ঈদের আগে চাহিদা যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে চড়ছে দামও। দুদিন আগে 1 কেজি গরুর মাংস মিলেছে 720 থেকে 750 টাকায়। আজকের বাজারে গুনতে হচ্ছে 800 টাকা। দামটা তো একটু বেশি মনে হয়েছে, আর একটু কম হলে গরিবের জন্য সুযোগ সুবিধা হয়তো। আমাদের তো আমরা তো মোটামুটি খাইতে পারি, গরিবরা তো খাইতেই পারে না। আমি কি করবো, কিনে তো খাইতেছি, না কিনে তো উপায় না। ঘরে তো বউ বাচ্চা আছে, তাদের তো খাওয়াইতে হয়। মানে অতিরিক্ত চাহিদা, এই জন্য একটু দাম। ঈদের বাজারে 800 টাকায় বিক্রি করতেছি, গেছে কালকে 750 টাকা বিক্রি করছে, মানে 2 দিন সময় থাকবে, গরু প্রতি 20-25 টাকা বাড়ছে, এই জন্য 50 টাকা বাড়ছে। দর তালিকা ঝুলিয়ে রাখা হলেও সে দরে মিলছে না খাসির মাংস। এর স্বাদ নিতে চাইলে গুনতে হবে 1200 টাকা কেজি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।